হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে 5টা। আমি আর সৃজা ওর ঠাম্মি রেডি হব, রেডি হয়ে যাবো একটুখানি। আমাদের একটা ছোটো বাচ্চার আর কি মুখে ভাত আছে, মুখে ভাতটা আগেই হয়ে গেছে, তো আজকে পার্টি আছে, তো তার জন্য আমরা যাব। আমার মামি শাশুড়ির ভাস্তির আর কি অন্নপ্রাশন, তো তার জন্য আমরা এখন যাব সেই আমার বাপের বাড়ির ওখানেই হোটেলটা। তো তার জন্য আমরা এখন রেডি হব, সৃজাও রেডি হবে, আমিও রেডি হব, আমার শাশুড়ি মাও রেডি হবে। তো রেডি হয়ে তারপরে বেরোবো। ওর বাবা একটু পরে যাবে, বাবার অফিস আছে যেহেতু, তার জন্য ওর একটু দেরি হবে। তো বলেছে যে আমাদেরকে আগেই যেতে, তো আমরা এখন যাব, গিয়ে তারপরে হচ্ছে ওর বাবা রাত্রিবেলা আসবে, ওর বাবার অফিস ছুটি হলে। তো এখন রেডি হচ্ছে, তো তোমরা দেখতে থাকো ব্লগটি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ওখানে গিয়ে কী করছি, কী খাচ্ছি, কী করছি, কেমন এনজয় করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। রেডি হয়ে গেছি, এখন বাইরে যাব আর কি, গাড়িতে উঠতে হবে। এদিকে সৃজা ওর ঠাম্মি বাইরে চলে গেছে, তো আমি রেডি হয়ে গেছি, তো তোমাদের সাথে ওখানে বাইরে গিয়ে দেখা হচ্ছে। গাড়িতে উঠে গেছি। টোটো থেকে নেমে অটো ধরে ফাইনালি আমরা হোটেলটাতে পৌঁছে গেলাম। দেখো হোটেলটা কত সুন্দর, এই হোটেলটা বেশি দিন হয়নি, 1 বছর হয়েছে খুলেছে, দারুণ করেছে হোটেলটা। তো তারপর আমরা লিফটে উঠে গেলাম, এদিকে সৃজা, আমি আর আমার একটা দেওর, মামার ওষুধের ছেলে আর আমার শাশুড়ি মা। তো লিফটে উঠে তারপরে আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেলাম, যেখানে বেবিটার প্রোগ্রামটা হচ্ছে। তো এখানে হচ্ছে আমার মামি হবে এটা আর কি, আমার মামি শাশুড়ির ভাইয়ের বউ, আর এটা হচ্ছে মামি শাশুড়ির ভাস্তি। তো বাচ্চাটাকে এত সুন্দর লাগছিল, একদম বারবি ডলের মতো। আর এখানে মা চলে গেল বেবিটাকে গিফটটা দিতে, তারপরে মা ওখানে বসে কিছুক্ষণ গল্প করলো। আর আমার যে মামি শাশুড়ির কথা বলছিলাম তোমাদেরকে, মামি শাশুড়িরই ভাস্তির অনুষ্ঠান, কিন্তু মামি শাশুড়ি এখনও এসে পৌঁছায়নি। যখন আমরা গিয়েছি তখনও পৌঁছায়নি মামি শাশুড়ি। তো তার জন্য আমরা কিছুক্ষণ ওখানে বসে থাকলাম। আর বেবিটা দেখো কি সুন্দর মায়ের কোলে উঠে খেলা করছে, আর মামিকেও ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। মামি কিন্তু আসামের মেয়ে। এর আগেও আমি মামির সাথে একবার ঘুরতে গিয়েছিলাম মা শ্বশুর বাড়িতে গিয়ে, তখন এই মামি আমরা সবাই মিলে মেলাতে গিয়েছিলাম। তো বাচ্চাটা দেখো কি সুন্দর খেলছে, কি সুন্দর, এত ভালো লাগছিলো। কিন্তু ও না কারোর কোলে যেতেই চাইছিল না, ওর মায়ের কোল ছাড়া নাকি ও কারোর কাছেই যেতে চায় না, কান্না করে। তো যাই হোক, তারপরে সৃজা পাপাও চলে আসলো। এখন ও স্কুটি নিয়ে এসে, তোমাদেরকে তো আগেই বললাম যে আমরা অটোতে যাবো, ও পরে আসবে স্কুটি নিয়ে। তো চলে এসে তারপরে আমরা গেলাম যেখানে হচ্ছে স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল, ওখানে গেলাম। আর সৃজা এখানে কিছুই খাবে না, খালি বলছিল কোল্ড ড্রিঙ্কস খাবে। আর আমি আর ওর পাপা নিয়ে নিলাম হচ্ছে চাট। তো চাটটা খেয়ে নিলাম। এখানে সব কিছু ভেজ করেছিল, ভেজ আইটেম, আর নিচে ছিল হচ্ছে সব নন ভেজের ব্যবস্থা। এখানে মামি শাশুড়ি চলে এসে তোমাদেরকে দেখালাম, ওটা হচ্ছে আমার মামি শাশুড়ি, এটাই। তো তারপরে হচ্ছে মামি বলল যে এই পনিরটা ট্রাই করবে, পনির টিক্কা করেছিল। আর আমি চাট খেয়ে নিলাম, পনিরটা খুব একটা পছন্দ না, তার জন্য চাটটাই খেলাম, আমার চাট ভীষণ ভালো লাগে। আর তারপরে হচ্ছে আমরা খেলাম দই বড়া, এখানে দই বড়াও করেছিল, দই বড়াটাও খুব ভালো হয়েছিল খেতে। তারপরে খেয়ে দিয়ে আমরা চলে গেলাম, চলে যাবো নিচে। সৃজার যেহেতু খিদে পেয়েছে, ও শুধু বলছিল যে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, তো তার জন্য ওকে স্প্রাইট দিল। আর ওখানে মা বসে আছে, মা চাট খাওয়া হয়ে গেছে। মা বলছিল আর বেশি কিছু খাবো না, কারণ খেলে তখন খাওয়া খেতে পারবো না, আর মা অল্প খেলেই মার পেট ভরে যায়। তারপরে চলে গেলাম নিচে, সৃজার খিদে পেয়ে গেছে, ও হচ্ছে পোলাও আর মাংস খাবে, তার জন্য পোলাও মাংস দিয়ে দিয়েছি ওকে। আর ওর বাবা বসে পড়েছে, আমার দেওর বসে পড়েছে খেতে, আমিও খাচ্ছি। তো এই ছিল আজকের ব্লগটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।